আমাদের স্বপ্নটা ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের এখন থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেইখানে এখন আমাদের থাকতে হচ্ছে এই রাজপথে। এই যে আমি আমার নিজের 2 বাচ্চাকে রেখে আমি এই যে এখানে এসেছি, এটা কি আসলেই মানে আমার উচিত ছিল? আমার জন্য কি এটা কাম্য? আমি তো বাচ্চার বাসায় এখন ওর বাবাকে রেখে এসেছি, এখন কি করব? কেউ তো একজন থাকতে আছে, তারপরেও একজনকে তো সামলাইতে তো হবে। আমার নিজের অধিকার তো আমি তো করতে পারি না। আমার অধিকার আদায়ের জন্য আমি এসেছি, নিজের মানে জন্য আমি এসেছি, অধিকার আদায়ের জন্য আমি এসেছি। আমরা 18তম সুপারিশ বঞ্চিত প্রার্থীরা বিগত 3 মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করেছি শাহবাগে, তারপর এনটিআরসির সামনে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, মানববন্ধন করেছি। আমাদের দাবিটি যে যৌক্তিক, আমরা তা এনটিআরসি কর্তৃপক্ষকে এবং শিক্ষা সচিব ম্যামকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। গত মাসের 13 তারিখে এনটিআরসি কর্তৃপক্ষ আমাদের দাবিটি মেনে নেয় জনাব ডিসি মাসুদ স্যারের উপস্থিতিতে। সেখানে চেয়ারম্যান স্যারও আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের যৌক্তিক দাবিটি যে দুটি আছে, 31 ডিসেম্বর 2025 সালে সমস্ত শূন্যপদ নেবেন প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে, এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে 16,213 জন যে নিয়োগ বঞ্চিত রয়েছে তাদেরকে তারা শূন্যপদ নিয়ে 25 সালের সমস্ত শূন্যপদ নিয়ে একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিবে। আমার মেয়ে দীর্ঘদিন যাবৎ লেখাপড়া করে পাস করেছে, পাস করার পরে সে চাকরিতে পরীক্ষাতে 3টা পরীক্ষাতে পাস করছে, করার পরবর্তী তাকে চাকরি দেওয়া হচ্ছে না, দ্রুত তাকে চাকরি দেওয়া হয়। আমার নাম মোহাম্মদ মুজাফফর হোসেন, ঠিকানা বগুড়া জেলা, আমার বয়স 65 বছর। আন্দোলন করতে আমি 3বার আসছি, এই আন্দোলন আমরা গতকাল আসছি। আসলে শিক্ষা জীবনের সর্বোচ্চ স্তর পার করে যখন নাকি চাকরি প্রত্যাশিত হয়ে আবেদন করেছে, প্রিলি পরীক্ষা দিয়েছে, রিটেন পরীক্ষা দিয়েছে এবং ভাইভাতেও উত্তীর্ণ হয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছে, আর সুপারিশ প্রাপ্ত হয়নি কি কারণে সেটা আমরা জানি না। এই সুপারিশ বঞ্চিত হওয়ার কারণে আজকে এই রাজপথে আসতে হচ্ছে, যাতে 16,213 জন শিক্ষক, এখন আমরা বলবো এরা শিক্ষক, এদের সুপারিশ করা হোক এবং বিদ্যালয়ে এদের সুযোগ্য জায়গায় প্রতিস্থাপন করা হোক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার মেয়ের নাম জাসিন কুমকুম মুন্নি, উনি ইসলামিক স্টাডিজ থেকে উত্তীর্ণ হয়ে আছেন, অথচ সুপারিশ পাননি। আমি আন্তরিক দুঃখের সহিত বলতেছি, আমার মেয়ে এতদিন হতে লেখাপড়ার করার পরেও, প্রিলি রিটেন ভাইবে পাস করার পরেও আমার জীবনে আমি শুনি নাই যে ভাইবে পাস করার পরেও তার কোনো চাকরি নেই। তাই অতি বিরোধনার সহিত জানাচ্ছি যে 31শে ডিসেম্বর যুক্ত করে যারা মানে 16,213 জন যারা মানে সুপারিশ বঞ্চিত হয়েছেন, অতি বেদনার সহিত জানাচ্ছে আমার অনুরোধ তাদেরকে নিয়োগ দেওয়া হোক। আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস থেকে আমরা যাবি প্রায় 4টি করলাম, সমাবেশ করলাম, একটাতেও পূরণ হচ্ছে না। মেয়ের নাম সিমে আক্তার, আর নাম মোহাম্মদ আজিজুল ইসলাম, রংপুর। রওনা দিয়েছি স্যার গতকাল রাত 10টায় রংপুর কামারপাড়া থেকে। মেয়ে আপাতত মাস্টার্স তো পাস করছে, বিসিএস দিছে। তা আমার একটাই অনুরোধ, এর আগে মাসুদ স্যার কথা দিয়েছিল, এনটিআরসি স্যার আমিনুল স্যারও বলছিল যে আমরা নিয়োগ দেবো। এখন তারা কেন যে আমাদের সাথে এরকম করতেছে সেটা আল্লাহ মাহবুবই জানে। তা আমার অনুরোধ তারা যেন 16,213 জনকে সুপারিশ দেয়। এখন আমাদের মূল দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে নিয়োগ দিতে হবে এবং তা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে, এবং 25 সালের সমস্ত শূন্যপদ নিয়ে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির আয়তায় আনবে। আমাদের সার্টিফিকেটটা অর্জন করার জন্য আমাদের 3টি বছর ব্যয় করতে হয়েছে। আমরা প্রথমে প্রিলি দিয়েছি, রিটেন দিয়েছি, ভাইভা দিয়েছি। প্রিলিতে উত্তীর্ণ হয়েছি, তারপরে রিটেনে উত্তীর্ণ হয়েছি, তারপরে ভাইভা থেকে উত্তীর্ণ হয়েছি, তারপরে আমরা সার্টিফিকেট পেয়েছি। সার্টিফিকেট পাওয়ার পরে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি হলো, সেখানে আমরা আবেদন করেছি 60,000 প্লাস, কিন্তু সেখানে শূন্যপদ সংখ্যা ছিল 1 লক্ষেরও অধিক। সেই 1 লক্ষ অধিক শূন্যপদ থাকা সত্ত্বেও মাত্র এরা 40,000 প্লাস সুপারিশ করছে, আর আমাদেরকে 16,213 জন সুপারিশ থেকে বঞ্চিত রাখছে। প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে 16,213 জনকে নিয়োগ দিতে হবে। আপনারা জানেন যে এর পূর্বে আমরা 2বার আন্দোলন করেছিলাম, একদিন সারাদিন বৃষ্টিতেও ভেজেছি, কিন্তু আমাদের দাবি মানছে যে আমাদের এনটিআরসি চেয়ারম্যান স্যার সেখানে
31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপাত দিয়ে এটি আমাদের 16,213 জনকে নিয়োগ দিতে চেয়েছে এবং সেখানে ডিসি মাসুদ স্যারও ছিলেন এবং চেয়ারম্যান স্যারও ছিলেন। তখন আমরা সেই আশ্বাসে আমরা ফিরে যাই, কিন্তু এখন দেখা গেল যে তারা আমাদেরকে সেটা না দিয়ে তারা আমাদেরকে জুন পর্যন্ত দিতে চাচ্ছে। কিন্তু আমাদের সঙ্গে এরকম কথা দিয়ে কথা না রাখলে কিন্তু মুনাফিক। আর